মৎস্যজীবীর জালে ধরা পড়ল দুটি বিশাল গোখরো। অটলে চাঞ্চল্য এলাকায়। সাত সকালে বর্ষায় ভেজা হওয়া হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ায় নতুন হাটে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী স্থানীয় সুখেন কোয়াল। প্রতিদিনের মতো এদিনও তিনি নিজের মাছের ফেরিতে অটল ফেলতে গিয়েছিলেন, কিন্তু মাছের বদলে অটলে উঠে আসে দুটি বিশাল আকারের গোখরো সাপ। হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে হতভম্ব হয়ে যায় সুখেনবাবু। এরপরে স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি। দেখতে দেখতে ভিড় জমে যায় এলাকায়। পথ চলতি মানুষও থমকে দাঁড়ান। সকলেই বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকেন জালে আটকে থাকা দুই বিশাল আকার গোখরোর দিকে। আতঙ্কের পাশাপাশি কৌতূহল ছড়ায় চারিদিকে। এরপরে সাপ দুটিকে অটল রাস্তার ধারে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার মরশুমে সুন্দরবনের বিভিন্ন ভেরি খালে প্রায়ই বড় সাপ ঢুকে পড়ে। তবে এভাবে একসঙ্গে দুটো বড় গোখরো ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে আমবেড়িয়ার নতুন হাট এলাকায়। অবশেষে গ্রামবাসীরা সাপ দুটোকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন। আমবেড়িয়া সুইমেনকারা মৎস্যজীবী আড়লে বিশাল বড় আকারে দুটি সাপ পড়েছে। তাই আমরা দেখছি, বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। একজন মৎস্যজীবী শুভেন্দু কয়াল, উনি রাত্রিতে একটা আটল পেতেছিলেন তার জায়গায়। সেখানে দুটো বিশাল আকারের পদ্মগৌড় সাপ পড়েছে। আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি। বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে, সেখানে যাওয়ার কথা বলেছে। সেখান থেকে এখানে আসবে, হয় আজকে আসবে, নচেত কালকে ওনারা এসে নিয়ে যাবেন। আমরাও চাইছি যে এই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ জোরদার। অবস্থায় আমরা ছাড়িয়ে দিয়েছি। স্যার, বন দপ্তরকে খবর দিলে কি বললো? হ্যাঁ, সে খবর দিয়েছিল, কিন্তু ওনারা আসতে বান করে ছেড়ে দিয়েছি। কারণ ওনারা আজকে আসবেন না বললো, কিন্তু রাত দেখার সম্ভাবনা মিটার কিছু একটা হয়ে যেতে পারে, সেই কারণে আমরা ছেড়ে দিয়েছি। কি নাম আপনার? শুভেন্দু কয়াল। ঠিক আছে। যখন দানা আসি তখন দিলি আমি মনে করছি ঘুরে আর যখন মাথা তুলে সুগেন বাবুর এত বড় সাপ পড়েছে। যখন দানা আসি তখন দিলি আমি মনে করছি ঘুরে আর যখন মাথা তুলে যখন দানা আসি তখন দিলি আমি মনে করছি ঘুরে আর যখন মাথা তুলে